ভালোবাসার শেষ ট্রেন। রাত তখন প্রায় 10:30। শিয়ালদহ স্টেশনের শেষ লোকাল ট্রেনটা বাঁশি বাজিয়ে ছাড়ছে। ট্রেনের এক কোণে বসে আছে রিয়া। চোখে অজস্র প্রশ্ন, মনে একটা গভীর দোলাচল। ওর ব্যাগে রাখা আছে একজোড়া সোনার আংটি আর একটা চিঠি। মা, আমাকে ক্ষমা করো। আজ রিয়া পালিয়ে যাচ্ছে ওর ভালোবাসা অর্ণবের সঙ্গে বিয়ে করতে। অর্ণব এক সাধারণ ছেলেটা, শহরের এক ছোট্ট দোকানে কাজ করে, কিন্তু তার চোখে যে সততা, সেই চোখের দিকেই একদিন হারিয়ে গেছিল রিয়া। রিয়ার বাবা বড় ব্যবসায়ী, কখনোই মেনে নিতে পারেননি এক দোকানের ছেলেকে জামাই হিসেবে। রিয়া জানে আজ যদি না যায় তবে সারা জীবন বাবার বেছে দেওয়া কাউকে বিয়ে করতে হবে, ভালোবাসা হারিয়ে যাবে। ঠিক তখনই ট্রেনে চেপে ওঠে অর্ণব। চোখে একচিলতে হাসি, কিন্তু ভেতরে ভয়, যদি কেউ দেখে ফেলে। দুজনের চোখে চোখ পড়তেই চারপাশের ভিড় মিলিয়ে গেল, যেন পুরো পৃথিবীতে শুধু তারা দুজন। ট্রেন চলতে শুরু করল। জানলার বাইরে ঝাপসা আলো, বাতাসে ধুলো আর উত্তেজনা। রিয়া হাতটা বাড়িয়ে অর্ণবের হাত ধরল। অর্ণব বলল, ভয় পাচ্ছ? রিয়া হেসে বলল, ভয় না, বিশ্বাস পাচ্ছি। তারা দুজন ছোট্ট এক মন্দিরে গিয়ে বিয়ে করল। পুরোহিত, দুই বন্ধু আর এক টুকরো লাল শাড়ি, এই ছিল তাদের স্বপ্নের শুরু। দিন কেটেছে। সংসার বড় ধনী ছিল না, কিন্তু হাসিতে ভরা ছিল। অর্ণব প্রতিদিন রিয়াকে নিয়ে ঘুরত, রান্না করত, মজা করত। রিয়া বলতো, তুমি আমার সবচেয়ে বড় আশ্রয়। বছর দুয়েক পরে রিয়ার বাবা অসুস্থ হয়ে পড়লেন। খবর পেয়ে রিয়া ছুটে গেল। চোখে জল নিয়ে বাবা বললেন, তুমি ঠিক করেছ মা, ভালোবাসা টাকায় মাপে না। রিয়া অর্ণবের হাত ধরল, চোখে জল, মুখে হাসি। শেষ ট্রেনটা ঠিক গন্তব্যে পৌঁছেছে।